হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে সেকেন্ড পার্ট দেব মায়াপুর ভ্রমণের। তো ফার্স্ট পার্টটা দিয়েইছি অলরেডি, তোমরা তো দেখেছো। আর যারা যারা এখনও দেখোনি তারা দেখতে ভুলো না। তো তার জন্য আবার নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্ট, কারণ ফার্স্ট পার্টটা এতটাই বড় হয়ে যেত, তোমাদেরও বিরক্ত লাগতো আর ভিডিওটাও অনেক বড় হয়ে যেত, তাই কেটে কেটে আমরা আপলোড করেছি। তো এই যে দেখো এখন সেকেন্ড পার্ট। তো সেখানে আমরা ঢুকে গেছি মন্দিরের ভিতরে। তো তখন বাজছিল প্রায় 12টা, সাড়ে 12টা এরকম বাজবে। তো ঢুকেই তারপর দেখছিলাম মন্দিরটা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমার ছেলেকে একটু হাঁটানোর চেষ্টা করছিলাম, বাট ও হাঁটছিল না। এই মায়াপুরে আসলে তো আর যেতে ইচ্ছা করে না। মন্দিরটা দেখো এত সুন্দর লাগছে। আর ক্যামেরা তো আমি তো 100 বার বোধহয় ভিডিও করেই যাচ্ছিলাম, রিল বানাচ্ছিলাম, নানান রকম ভিডিও করছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর দেখছি এই যে এটা খাবারের লাইন। যেহেতু দুপুর হয়ে গেছিলো, তাই আমরা ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, নাহলে আবার টিকিট পাওয়া যাবে কি যাবে না, অনেকটা বেলা হয়ে গেলে। দেখো কত লোক লাইন দিয়ে আছে এখানে। তো ভাগ্নেকে বললাম তুমি লাইনে দাঁড়াও, আমি বাবুকে খাইয়ে নিয়ে আসি, ছেলেটাকেও অনেকক্ষণ খাওয়ানো হয়নি। তার জন্য বাবুকে আমরা খাওয়াতে গেলাম একটু সাইডের দিকে, আর এদিকে ভাগ্নে লাইনে দাঁড়িয়েছিল। লাইনটা একবার শুধু দেখে নাও তোমরা। এই লাইনে মিনিমাম 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তারপর তোমরা খাবারের জায়গায় যেতে পারবে, মানে যেখানে খাবারটা খাওয়ানো হয়। ঠিক আছে, তো আমি তো বাবুকে খাওয়ানো হয়ে গেল, তারপর এসেও দেখছি তখনও ভাঙে লাইনেই দাঁড়িয়ে আছে। আর একটা কি মুশকিল হয়ে গেছিলো বলো তো, আমাদের ভুল হয়ে গেছিলো। ওখানে যারা দাঁড়িয়েছিল তারা আগে টিকিট কেটে তারপর লাইনে দাঁড়াতে হয়, তো আমরা তো জানি না। তো আমরা এমনি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, মানে আমরা তো দাঁড়াইনি, ভাগ্নে দাঁড়িয়েছিল। বাট আবার এটাও ভুল হয়েছে যে একজন দাঁড়ালে একজনকেই যেতে দেবে, 3 জনকে যেতে দেবে না। আমরা তো যেহেতু 3 জন ছিলাম, তো আবার সেই লাস্টে কী করলাম, সিকিউরিটিকে বারবার বললাম যে বাচ্চাটাকে খাওয়াতে গেছিলাম, ছেড়ে দিন, তো ছেড়ে দিল। তো যাই হোক, খাবারের কাছে গিয়ে দেখছি ওরা টিকিট চাইছে, কি মুশকিলে পড়ে গেছিলাম। তো টিকিট তো কাটাই হয়নি, তো আবার ভাগ্নে উপরে গেল টিকিট কাটতে, তো ভাগ্নেকে দিচ্ছিল না টিকিট। তো আমি আবার গেলাম বাবুকে নিয়ে ওপরে। তো ওপরে গিয়ে বললাম যে এরকম ব্যাপার, আমরা জানি না। তো তারপর যাই হোক, আমাকে আমার করলে বাচ্চাটা দেখে হয়তো ওনাদের একটু দয়াময় হয়েছিল, তাই আবার টিকিটটা দিল। তো টিকিটটা দেওয়ার পরে আবার নিচে আসলাম। তো নিচে এসে তাড়াতাড়ি করে আবার খাবারের জায়গায় চলে গেলাম। তো এটা যারা জানে না তাদেরকে আমরা বলে দিচ্ছি, যদি তোমরা কখনো খেতে যাও গদা ভবনে, তো আগে টিকিট কাটবে, তারপর ওই যে ওখানে লাইনে দাঁড়াবে। আর গদা ভবনের প্রসাদ তো সত্যি একদম অমৃত সমান, যে একবার খাবে সে কখনো ভুলবে না। চলে এসেছি আমরা নিয়ে, চলো কত করে দাঁড়িয়েছিল। আরে বসার জায়গা আছে, বসার জায়গা আছে। তো শেষমেশ অত দৌড়ঝাঁপ করে এই যে এখন প্রসাদ নিচ্ছি। দেখো ভগবান চাইলে কি না হয়। তো আমরা তো ভাবছিলাম যে হয়তো আজকে আর প্রসাদ পাবো না, আবার ওই অত লাইনে দাঁড়াতে হবে। তো যাই হোক, প্রসাদ পেলাম। এখন শান্তি করে খাবার পালা। আর এখানে জল দিচ্ছিল, আবার আমার পাতে দেখো 2টো পায়েস দিয়েছে, মানে 2টো জায়গায় পায়েস দিয়েছে, আমার একটা আর আমার বাবুর জন্য। আগেরবার যখন গেছিলাম তখনও দিয়েছিল। তো খাবারটা দেখো, খাবারটা দেখেই তো খেতে ইচ্ছা করবো। আর এত সুন্দর খাবার, মানে দারুণ সুন্দর প্রসাদ। আর এদিকে দেখো বাবুকে নিয়ে বসেছি, বাবু তো খাচ্ছেও না, আবার আমাদেরকেও খেতে দিচ্ছে না। তো আমার তো এত খিদে পেয়েছিল, আমি আগে খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে বাবুকে ওর বাবা সামলাচ্ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে দেখো, এখানে এক জায়গায় যে থালা বাসনগুলো খাবার ওখানে এক জায়গায় রাখতে হয়, ওখানে জলেরও ব্যবস্থা আছে, সব কিছুই আছে। তো ওখানে হাত দেওয়া হয়, আরেক জায়গায় থালা বাসন রেখে আবার চলে আসতে হয়। যারা যারা খাবে নিজেদের থালা নিজেদেরকেই রেখে চলে আসতে হয়। তো এটাই হচ্ছে এখানকার নিয়ম। তো প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করে, মানে এই খাবারটার জন্য তো সবাই একদম লাইনে দাঁড়িয়ে থাকতে, তো কোনো কষ্ট হয় না। তোমাদেরকে তো দেখাইলাম এই লাইনটা কত বড় ছিল।
আর এটা হচ্ছে গদা ভবন থেকে বেরিয়ে যে সামনে জায়গাটা, ওই সামনে জায়গাটা দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে। এখানে আমি কিছু রিলও বানালাম, কিছু ফটো তুললাম, সেলফি তুললাম, তো শেষ আর হচ্ছে না। তারপর চলে গেলাম ওই যে ফাঁকা একটা মাঠ। আর খাওয়া দাওয়ার পরে এখানে আমরা এই মাঠটার মধ্যে একটু রেস্ট করছিলাম। এখানে শুধু আমরা না, অনেকেই রেস্ট করছিল। তো ভাগ্নে তো ঘুমিয়েই গেল, মুখে রুমাল চাপা দিয়ে যে আসছিল সে দেখছিল আর বলছিল ঘুমাও ঘুমাও। আর এদিকে আমার ফোনটা চার্জও ছিল না সেই মুহূর্তে। তো কিছুক্ষণ আবার চার্জের জন্য তোমাদের দাদাভাই গেছিলো চার্জ করে নিয়ে আসতে একটা দোকান থেকে। তো তারপরে যে দেখো এখানে কীর্তন হচ্ছিল। এই কীর্তনটা তো মানে এত সুন্দর লাগে দেখতে, প্রচুর ভিড় হয়, প্রচুর লোক। ঠিক এই জায়গাটাতেই হয়, একটা নারকেল গাছ আছে তার নিচে, আর এই যে মেন রাস্তাতে। তো এখানে প্রচুর লোক আছে, প্রচুর ভক্ত, যারা দেখবে তাদেরও নাচতে ইচ্ছা করবে। আর ওই যে ওখানে দেখছো ওরা যারা যারা কীর্তন করছে তারা সবাইকে টেনে টেনে নাচায়। এটা মানে দেখার মতো একটা জিনিস। এই কীর্তন নিয়ে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা প্রথমবার যখন মায়াপুর গেছিলাম তখন এই কীর্তন মানে কীর্তন যে শর্ট ভিডিও করে আমি পোস্ট করেছিলাম। তো সাথে সাথে আমার প্রচুর ভিডিওটা ভাইরাল হয়েছিল, মানে দুটো ভিডিও আমার পরপর ভাইরাল হয়েছিল। একটা 20 মিলিয়ন, একটা 18 মিলিয়ন মতো। বাট যেটা 20 মিলিয়ন ভিউজ হয়েছিল সেটা আমাকে ডিলিট করতে হয়েছিল কোনো কারণবশত, যাই হোক। তো সেই সেম কীর্তন আর সেই যে মহাপ্রভু নাচ করেছিল তিনিও সেদিনকে নাচছিল। তো খুব সুন্দর একটা মানে পরিবেশ, আর এত সুন্দর লাগছিল যে ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। বাট কী করে, উপায় নেই, আসতে হবে। তো তোমরা যদি চাও যে কীর্তনের ফুল ভিডিও তো আমাদের কাছে আছে, তো সেটাও আবার পোস্ট করব। তো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তো আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল পূর্ণিমা। তো পূর্ণিমা দিনে ওখানে অনেক রকম ফেস্টিভ্যাল হয়। যে দেখো এখানে আলপনা দিচ্ছে, তো এই সব আলপনা দিয়ে না দুটো হাতি আসবে, তো দুটো হাতির মধ্যে চেপে ওখানে আরতি, সন্ধ্যা আরতি সব হয়। এটা কখনো দেখিনি, বাট সবার মুখে শুনছিলাম। তাই আমরা ভাবলাম যে আমরা তো আমাদের যাওয়ার জন্য তো অসুবিধা হবে না, তো ট্রেনও আছে সব সময়, তো এই সন্ধ্যা আরতিটা দেখেই যায়। তার জন্য আমরা সন্ধ্যা পর্যন্ত ওখানে ছিলাম। তো ভাগ্যিস ছিলাম, তার জন্য প্রচুর প্রচুর ভিড়, প্রচুর লোকজন, তারপর এত সুন্দর সুন্দর জিনিস। তো সেটা তোমাদের দেখা বলে দেখো সব কিছুই আমরা শেয়ার করেছি। তো ভিডিওটা যেন স্কিপ করো না, স্কিপ করলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে। তো দয়া করে ভিডিওটা দেখো। আর এই যে দেখো সন্ধ্যার মায়াপুর কত সুন্দর দেখতে লাগছে, ইস্কন মন্দির একদম দেখার মতো। শুধু আমরা সেদিনকে সন্ধ্যা অবধি ছিলাম না, যারা যারা ছিল ওই দিন, তো অনেক কিছুই দেখেছে তারা, দেখার মতো জিনিস। জানি না এটা প্রত্যেক পূর্ণিমায় হয় কি না, আর সেদিন আমাদের ভাগ্যে ছিল তাই দেখছিলাম। দেখো কত সুন্দর দুটো গরুর মধ্যে যাচ্ছে মহাপ্রভুরা, গরুর গাড়ি করে চেপে চেপে। তো এখানে নিয়ে যাচ্ছে মহাপ্রভুকে, এইভাবে পুরো রাউন্ড করে ঘুরছিল, তার জন্য ওই আলপনাগুলো দিচ্ছিল।
তারপর এই যে দেখো দুটো হাতির মধ্যে সব মহাপ্রভুরা চেপে কেমন করে আরতি করছে, খুব সুন্দর লাগছিল। তো আমরা এত ভিড় ঠেলেও যে ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলেই। তারপর এখানে কিছুক্ষণ সময় কাটালাম, এই যে ফোয়ারা যেখানে ঝর্ণাটা আছে, পুকুর থেকে যে ঝর্ণাটা করা হয়েছে ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে আবার অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 7:30 8টার মতো বাজে। তারপর আমাদের ধর আবার যেতে হবে, আবার পারাপারের একটা ব্যাপার আছে। তো ভিড়টা দেখে নাও শুধু একবার, তো এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, লোকে একদম গিজ গিজ করছিল। তো শেষমেশ ওই ভিড় ঠেলে আমরা বাইরে আসতে পারলাম। আর তারপরে দেখো তখনও অনেক লোক যাওয়া আসা যাচ্ছিলো। তো আমরা নৌকার আবার দেরি হয়ে যাবে যদি না পারাপার পাই, তার জন্য আবার চলে আসলাম সেই টোটো করলাম, 3 জনেই টোটোতে চেপে পড়লাম। তো টোটোয় করে আবার চলে যাব ঘাট পর্যন্ত, যেমন করে ঠিক এসেছিলাম সেইভাবেই আবার যেতে হবে। তো তোমাদের দাদাভাই এখন লঞ্চের জন্য টিকিট কাটছে। তো বলে দিই তোমাদের যদি কখনো কারো দেরিও হয়ে যায়, রাত 10টা পর্যন্ত লঞ্চ পারাপার দেয়, তারপরে আর দেয় না। এটা লেখাই ছিল, সবাই বলা করছে যে 10টা পর্যন্তই লঞ্চ পারাপার করে। তো যাই হোক, এখন লঞ্চে চেপে চলে যাব ওই পার। তো প্রচণ্ড ক্লান্তিও লাগছিল, সারাদিনের একটা ধকল। আর রাতের দেখো জলটা এত সুন্দর লাগছিল। তো আমি সামনে গিয়ে ভিডিও করছিলাম, তো তোমাদের দাদাভাই বকা দিচ্ছিল ওই জলের মধ্যে যদি ফোনটা পড়ে যায়। তো যাই হোক, এখন চলে আসলাম টিকিট কাউন্টারে, একদম নবদ্বীপ স্টেশনে। তো নবদ্বীপ স্টেশন থেকে ডাইরেক্ট কাটোয়া। তো আর কোনো রকম ভিডিও করা হয়নি, ঘুমাতে এসেছিলাম ট্রেনের মধ্যে। তো এখন বাড়ি গিয়ে একটু রেস্ট করার পালা। তো আমার বাবুটারও আমাদের সাথে জানিয়ে হয়েছে প্রচণ্ড। তো রাতে আর কিছু খাবার করবো না বাড়ি গিয়ে, তার জন্য এখান থেকে রুটি তরকারি একবারে কিনে নিলাম দোকান থেকে। তো ভাবলাম আবার কি করে গিয়ে করবো, একটু রেস্ট করতে পারলে বাঁচা যাবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন খাবার কিনে নিয়ে আসলো। তো গাইস আমরা তো ফ্রেশ হয়ে নিলাম এসে, আমি আর এই যে ভাগ্নে আমার মুখ লুকাচ্ছে লজ্জাবতীর মতো। আর মাম্পির কাণ্ড দেখো বন্ধুরা, এ দেখো, মনে হচ্ছে পরিশ্রমটা ওরই হয়েছে, আমাদের হয়নি, আমরা হাঁটাচলা করিনি, আমরা ঘুরতে যাইনি। তো ম্যাক্সিমাম বাবুকে তো আমি কোলে নিয়েছিলাম, ব্যাগটা আমার পিঠে কন্টিনিউয়াস ছিল। তুমি ওই মাঝে সাথে একবার সকাল 9টা না, সকাল 9টা না, 11টায় গেছি, এখন রাত 9টা বাজে, জার্নিটা কম। তোমাকে বাথরুম যাবে, আমি যাবো একবার। যা তুই ঘুরে আয়, আমার ফ্রেশ করা, আমি ফ্রেশ হয়ে গেছি।